আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম। আল্লাহ নামে আরম্ভ করছি, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। অসংখ্য দুরুদ, সালাত ও সালাম বর্ষিত হোক নূরনবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পবিত্র আহলে বায়ত পরিবার আলাইহিসসালাম ও শুহাদায়ে কারবালাদের কদমে, এবং মকবুল সাহাবায়ে কেরাম ও আউলিয়ায়ে কেরামদের প্রতি। দ্বীনে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহা দুইটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। একটি উহার আসল বা মূলনীতি, যাহাকে আরবিতে আসল বা প্রচলিত শব্দ অসুল বলা হয়। দ্বীনের অসুল অর্থাৎ মূলনীতিকে 5টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত করা হইয়াছে। সুতরাং এই 5টি হইল ঈমানেরও মূলনীতি। ঈমানের এই মূলনীতিসমূহকে চরিত্রগত করার জন্য যে সকল আমল করা প্রয়োজন তাহাকে বলা হয় ফারা। ইয়া হইতে প্রচলিত শব্দ হইয়াছে ফুরু, অর্থাৎ অতিরিক্ত। যেহেতু এইগুলি অনুষ্ঠানমূলক, সেই হেতু এইগুলির নামকরণ করা হইয়াছে ফারা বা ফুরু। মূলনীতি 5 ভাগে ভাগ করা হইয়াছে এবং আমল নীতি 6 ভাগে ভাগ করা হইয়াছে। নামাজ দ্বিতীয় শ্রেণীর অন্তর্গত একটি অবশ্য পালনীয় স্তম্ভ। একটি ছকের সাহায্যে মোহাম্মদী দ্বীনের ভিত্তি নিম্নরূপে দেখানো যাইতে পারে। দ্বীনে মোহাম্মদী এর স্তম্ভ বা ভিত্তি। মূলনীতি। আমলনীতি। আরবিতে আসল বা অসুলে দ্বীন, আরবিতে ফারা বা ফুরুয়ে দ্বীন। ফান্ডামেন্টাল অর থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যাল অর ইনস্টিটিউশনাল। 1. তাওহীদ, অদ্বৈতবাদ বা একত্ববাদ। 2. আদল, আল্লাহর সূক্ষ্ম ন্যায় বিচার। 3. নুবুয়ত, আল্লাহ হইতে ওহীপ্রাপ্ত হেদায়েত দানকারী ব্যক্তিত্ব। 4. ইমামত, খোদাই শাসন প্রতিষ্ঠার জন্য আল্লাহর মনোনীত যোগ্য নেতৃত্ব। 5. খুমস। 6. জেহাদ। 5. আখেরাত অর্থাৎ পারত্রিক মুক্তিপ্রাপ্ত অবস্থা, অর্থাৎ জান্নাতে বিশ্বাস। শতাধিক বর্ষ পরের হানাফি বিভক্তির অনুযায়ী 11টি বিভক্তিকে 5-এর মধ্যে সীমাবদ্ধ এবং সংক্ষিপ্ত করা হইয়াছে। এদেশে এই হানাফি ধারায় প্রচলিত রইয়াছে। মূলনীতি কয়টির সংক্ষিপ্ত টিকা। 1. তাওহীদ, আল্লাহ ছাড়া নাই কোনো ইলাহ, তিনি অদ্বৈত অস্তিত্ব, যাহাকে আহাদ বলা হইয়াছে, অর্থাৎ বহুর মধ্যে এককভাবে তিনিই বিরাজিত। লাহুল আসমাউল হুসনা, সকল সুন্দর নামই তাহার, তাহার নামের কোনো সীমা সংখ্যা নাই, অসংখ্য এবং বিচিত্র তাহার গুণাবলী। স্রষ্টার স্বরূপ হইতে রহস্যজনকভাবে বিচিত্র সৃষ্টি প্রকাশিত হইয়া উঠিতেছে তাহারই রচিত রহস্যজনক বিধান অনুযায়ী। সুতরাং সকল সৃষ্টিই স্রষ্টার প্রমাণ বহন করে। সৃষ্টির নিজস্ব কোনো অস্তিত্ব নাই, সকল অস্তিত্বই তাহা হইতে। তিনি সর্বত্র সর্বক্ষণ বিরাজিত, কোন স্থান হইতে তাহার অনুপস্থিতি ক্ষণিকের জন্য অসম্ভব। তিনি সব কিছু পরিব্যাপ্ত করিয়া আছেন, তাহাকে কেহই পরিব্যাপ্তির মধ্যে আনিতে পারে না। এমনই একটি একক একত্ববাদের নাম তাওহীদ। 2. আদাল, আল্লাহ সূক্ষ্মভাবে ন্যায়বিচারক, তিনি জালেম নহেন। তাহার সূক্ষ্ম ন্যায়বিচারে বিশ্বাস রাখিতে হইবে। তিনি সৃষ্টিতে যাহা কিছু করিতেছেন, সূক্ষ্ম ন্যায়বিচারের প্রাকৃতিক বিধানের মাধ্যমে তাহা প্রকাশ করিতেছেন। জীবজগতে দুর্বলের প্রতি সবলের অত্যাচার এবং মানব জগতে অসাম্য ও অবিচার দেখিয়া সৃষ্টির মধ্যে আল্লাহ সূক্ষ্ম ন্যায়বিচার বিরাজিত থাকার কথা অজ্ঞজনেরা গ্রহণ করিতে পারে না। জ্ঞানরাজ্যে নতুন জীবনের দেশে প্রবেশাধিকার না পাওয়া পর্যন্ত আল্লাহর আদাল সম্বন্ধে সঠিক জ্ঞানলাভ করা সম্ভবপর হয় না। ঘোর পাপী দাসদিগর প্রতিও আল্লাহ কখনো জুলুম করেন না। তিনি সকল প্রয়োজন এবং অভাবের ঊর্ধ্বে, তাই অত্যাচার তাহার সিফাতের মধ্যে এবং তাহার সৃজিত বিধানের মধ্যে থাকিতে পারে না। আখেরাতের উপর বিশ্বাস রাখা যেমন ঈমানের অঙ্গ, আদালের উপরও বিশ্বাস রাখাও তেমনি ঈমানের অঙ্গ। কোরআনে বলিতেছেন 46:19, প্রত্যেকেরই নিজ নিজ আমল হইতে সে তার শ্রেণী বা মর্যাদার স্তর লাভ করিয়া থাকে,
এই জন্য এমনই স্বাভাবিক বিধান সৃষ্টি করিয়া রাখা হইয়াছে যেন তিনি তাহাদের কর্মফল পূর্ণ করিয়া দিতে পারেন এবং তাহারা অর্থাৎ পাপী ব্যক্তিগণ অত্যাচারিত হয় না বা হইবে না। ব্যাখ্যা হুম অর্থ তাহারা কথা দ্বারা কোরআনে পাপে বিজড়িত সাধারণ মানুষকে বুঝাইয়া থাকেন। আল্লাহর রহমতে সাহায্যপ্রাপ্ত হইয়া যাহারা জান্নাতবাসী হইতে পারে নাই সেই সব পাপী বান্দার বিষয়ে কোরআনে বলিতেছেন যে আল্লাহর মধ্যে পূর্ণ সুবিচার বিরাজিত, এই জন্য তাহার সৃজিত সকল বিধানও পূর্ণ সুবিচারের উপর প্রতিষ্ঠিত। অত্যাচার ও অবিচারকারীর প্রতি তিনি বিচারক হিসাবে কোনরূপ অত্যাচার ও অবিচার কখনো করেন না। মানুষ ভালো অথবা মন্দ যাহা উপার্জন করিয়া যায় তাহাই সে প্রাপ্ত হইয়া থাকে এবং সেই আনুপাতিক সে তাহার আপন অর্জিত মর্যাদা বা অমর্যাদা স্তর লাভ করিয়া থাকে। দুনিয়ারূপ অজ্ঞানতার আবরণ ছিন্ন হইয়া জ্ঞানরাজ্যে প্রবেশ লাভ হইলে স্রষ্টাকে আদেলরূপে অনুভব করা সম্ভব। মানবজগতে যে সকল অন্যায় এবং অবিচার আমরা ঘটিতে দেখিতেছি এইগুলি আমাদের স্বার্থান্ধতা এবং সংকীর্ণতার জন্যই ঘটিতেছে, ইহাতে তাহার অংশ নাই। তিনি আমাদিগকে সাময়িক এবং স্বল্প যে স্বাধীন ইচ্ছাশক্তি দান করিয়াছেন তাহার অপপ্রয়োগের জন্যই এই সকল অত্যাচার ও অবিচার সংঘটিত হইতেছে। ৩. নবুয়ত এই সকল অত্যাচার ও অবিচারসমূহ হইতে আত্মরক্ষা করিয়া মানব জীবন সুনিয়ন্ত্রিত করিয়া মানুষকে নিজের প্রবৃত্তির দাসত্ব হইতে মুক্ত করিয়া আল্লাহর দাসত্ব শিক্ষা দেওয়ার জন্য যে সকল মহাপুরুষগণকে ওহী অর্থাৎ প্রত্যক্ষ নির্দেশ সহকারে মানুষের হেদায়েতের জন্য পাঠাইয়া থাকেন তাহাদের মধ্যকার বিশেষ এক শ্রেণীর নাম নবী। তাহারা রবের সংবাদবাহক এবং সেই অনুযায়ী কার্যনির্বাহকও বটে। ৪. ইমামত আল্লাহর অনুমোদিত ব্যক্তি ছাড়া অন্য কেহ ধরার বুকে খোদায়ের শাসন প্রতিষ্ঠা করিতে অক্ষম। নবীর মতো ইমামও মাসুম অর্থাৎ আজন্ম নিষ্পাপ হইয়া থাকেন। আল্লাহর শাসন মানবমণ্ডলীর মধ্যে পরিচালনা করিবার জন্য এলহামপ্রাপ্ত উপযুক্ত নেতা হইলেন ইমামগণ। ইমামগণই প্রকৃতপক্ষে সকল আহলে কেতাব জাতির জন্য উলিল আমর রূপে আল্লাহ তাআলা কর্তৃক মনোনীত হইয়া থাকেন। হুকুমতে এলাহির জ্ঞানপ্রাপ্ত এবং অধিকারপ্রাপ্ত শাসকগণকে কোরআন মতে উলিল আমর বলা হয়। ইমামত এইরূপ শাসনের অধিকারপ্রাপ্ত। ইমামতের অপর নাম বেলায়েত। উম্মতে মোহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বেলায়েতের মূল খনি হইলেন আলী আলাইহিসসালাম। তাহা হইতেই এই বেলায়েত ইমামগণের মাধ্যমে বিস্তৃতি লাভ করিয়াছে পরবর্তী অন্যান্য ব্যক্তিগণের মধ্যে। খ তাহাদের প্রত্যেকের নিজ নিজ এমামতের ঘোষণা পরিপূর্ণভাবে করিয়া গিয়াছেন। এর কারণ এসমাত পবিত্রতা মিথ্যা প্রকাশে বাধা সৃষ্টি করে, মাসুম মিথ্যা বলিতে পারেন না। ইহা ছাড়া এই সকল মহাপুরুষগণের অবস্থা এবং কামালিয়াত এবং এবাদত ও স্বভাবের উচ্চ মান যাহার পরিচয় আমাদের নিকট পৌঁছিয়াছে তাহার দ্বারা তাহাদের সদাকাতের অর্থাৎ পরম সত্যতার স্পষ্ট প্রমাণ বহন করে। গ নবীগণের মতো ইমামগণও কোনো মানুষের কাছে শিক্ষা গ্রহণ করেন নাই। যেরূপ উচ্চমানের এলেম হাকিকাত এবং মারেফতের অধিকারী ছিলেন এই সকল মহান ইমামগণ এবং উহার ফলশ্রুতি আমাদের নিকটও পৌঁছিয়াছে, তাহা দুনিয়ার কোনো প্রকার শিক্ষা প্রতিষ্ঠান হইতে তাহারা অর্জন করেন নাই। ইহা দুনিয়ার নিয়ম বহির্ভূত। ঘ তাহাদের ইমামতের বিষয়ে তাহাদের পবিত্র নাম এবং পবিত্র গুণাবলী আল্লাহ তাআলার মনোনয়নের দ্বারাই একের পর এক আমাদের নিকট পৌঁছিয়াইয়াছে, একথা নির্ভরযোগ্য পুস্তকাদিতে লিখিত রইয়াছে। ৬ এনাদের মধ্যকার প্রত্যেক বুজুর্গ অবিরামভাবে অলৌকিক মোজেজা দেখাইয়া গিয়াছেন, যাহা বিশেষ বিশেষ পুস্তকে লিখিত রহিয়াছে। ইমামত সম্বন্ধে উল্লেখিত কথাসমূহের সার সংক্ষেপ এসমাত হইতে মাসুম অর্থাৎ আল্লাহর সেফাতের সঙ্গে সংলগ্ন ব্যক্তি। আল্লাহর সেফাতে মিথ্যা ও অপবিত্রতা নাই, এই জন্য ভাবার্থে মাসুম অর্থ লেখা হইয়া থাকে পবিত্র। ইমামত রেসালতের প্রতিনিধি বলিয়াই উহাতে মাসুমিয়াত অর্থাৎ আল্লাহর সহিত সংলগ্নতা রইয়াছে। সেই জন্য ইমামত হইল ওয়াজিবুল এতায়েত অর্থাৎ অবশ্য অনুসরণীয়। অতএব ইমানগণের অনুসরণ না করিলে আমাদের খেয়াল খুশি মতো নবীর অনুসরণ আল্লাহর নিকট পছন্দনীয় এবং গ্রহণযোগ্য হইতে পারে না। ৬ আখেরত কোরআনে দুই প্রকার অর্থে আখেরাতের কথার উল্লেখ দেখিতে পাওয়া যায়। ১
আখেরাত অর্থ মানব জীবনের শেষাংশ, অর্থাৎ জান্নাতের জীবনসমূহ। জান্নাতের জীবনের স্তরগুলি পার হইয়া যাওয়ার পর মানবীয় জিন্দিগি আর থাকে না। জন্ম মৃত্যুর আবর্ত হইতে মুক্তি লাভ করিয়া মকামে মাহমুদায় তথা লা মকামে স্থান লাভ করিয়া উচ্চতম পরিষদের সদস্য হইয়া থাকেন। কোরআনে বেশিরভাগ ক্ষেত্রে আখেরাত অর্থ জান্নাতের জিন্দেগি এবং তাহা ইলহাম প্রাপ্ত অবস্থা। তাছাড়া একটি জীবনের প্রেক্ষিতে পরবর্তী জীবনটিকেও আখেরাতের জীবন বলা হইয়াছে। এখানে আখেরাত অর্থ পরবর্তী জীবন বা নেক্সট লাইফ। যেমন উল্লেখ আছে, কাফেরদের আখেরাতে রহিয়াছে কঠিন শাস্তি। ইহা দ্বারা একথা বুঝায় না যে অন্য ধর্মাবলম্বীগণকেও বেলায়েতের জন্য আলীর আলাইসাল্লামের দরজায় আসিতেই হইবে। তাহাদের জন্য তাহাদের নিজ নিজ গেলায়েতের কর্তা অলিগণ রহিয়াছেন, যাহাদিগ হইতে তাহারা বেলায়েত প্রাপ্ত হইতে পারিবেন। আলিউন আলী আল্লাহ, অর্থাৎ আলী আল্লাহর একজন অলি। আলী হইলেন আল্লাহ কর্তৃক মুহাম্মদের আলাইহিসসালাম শিষ্যগণের মধ্যে ঘোষিত অলি। দিনে মোহাম্মদী প্রবর্তনের দ্বারা যদি আল্লাহ তাআলা পূর্ববর্তী সকল ধর্ম বাতিল করিয়া দিতেন, তাহা হইলে পূর্ববর্তী সকল অলির বেলায়েতও বাতিল হইয়া যাইত। কিন্তু তাহা নয়। অবশ্য আলীর আলাইহিসসালাম হইতে যে বেলায়েত জারি হইয়াছে, তাহা তাহার পূর্ববর্তী অলিগণের বেলায়েত হইতে অধিক শক্তিশালী এবং ব্যাপক। মুহাম্মদুর রসুল আল্লাহ আলাইহিসসালাম যেমন সকল নবীর সর্দার, আলীও তেমনি পূর্ববর্তী সকল অলির সর্দার। নবী এবং রসুলগণের মতো ইমামগণও আল্লাহ হইতে প্রেরিত এবং আদিষ্ট হইয়া থাকেন। ঠিক যেমনভাবে অন্যান্য নবীগণের উত্তরাধিকারী এবং স্থলাভিষিক্তগণ আল্লাহর তরফ হইতে মনোনীত ও স্থাপিত হইয়া আসিতেন, সেইভাবেই আমাদের নবীর আলাইহিসসালামের উত্তরাধিকারী এবং স্থলাভিষিক্তগণ আল্লাহর তরফ হইতেই মনোনীত এবং সংস্থাপিত হইয়াছেন। সুতরাং তাহাদের নিষ্পাপ হওয়া এবং এলামে লাদুন্নার অধিকারী হওয়া এবং আল্লাহর সর্বপ্রকার গুণাবলী সেফাত তাহাদের মধ্যে থাকা অবশ্যম্ভাবী। তাহাদের ইমামত মৃত্যুর পরেও গায়েবী অবস্থায় বহাল থাকাও অবশ্যম্ভাবী সত্য। ইমাম হইলেন 12 জন। তাহাদের নাম মোবারক নিম্নরূপ। প্রথম ইমাম হইলেন মওলা আলী ইবনে আবু তালেব আলাইহিসসালাম। তিনি বিনা ব্যবধানে রসুলে ওসি। দ্বিতীয় হইলেন ইমাম হাসান আলাইহিসসালাম। তৃতীয় হইলেন ইমাম হুসাইন আলাইহিসসালাম। চতুর্থ ইমাম জাইনুল আবেদিন আলাইহিসসালাম। পঞ্চম ইমাম বাকের আলাইহিসসালাম। ষষ্ঠ ইমাম জাফর সাদেক আলাইহিসসালাম। সপ্তম ইমাম মুসা কাজেম আলাইহিসসালাম। অষ্টম ইমাম আলী রেজা আলাইহিসসালাম। নবম ইমাম মোহাম্মদ তাকি আলাইহিসসালাম। দশম ইমাম আলী কেবলাউর সালাত আলাইহিসসালাম। একাদশ ইমাম হাসান আসকারি আলাইহিসসালাম এবং দ্বাদশ ইমাম হইলেন শেষ ইমাম ইমামে জামানা মোহাম্মদ মেহেদী আলাইহিসসালাম। উপরে উল্লেখিত নামগুলির মধ্যে কোনো কোনো ইমাম সাহেবের ইহা আসল নাম নহে, বরং অধিক প্রচলিত খেতাবি নাম। এখানে তাহাদের অধিক পরিচিত নাম পাক লেখা হইল। তাহাদের ইমামতে প্রমাণস্বরূপ 5টি প্রমাণের উল্লেখ করা হইয়াছে, যথা ক শিয়া সুন্নি এ বিষয়ে একমত যে রসুল আলাইহিসসালাম বলিয়াছেন, আমার পরে 12 জন খলিফা হইবেন। উপরে উল্লেখিত 12 জন ইমাম ব্যতীত যাহারা খেলাফতের দাবি করিল, তাহাদের এই সংখ্যা ছিল না এবং তাহারা মাসুমও ছিলেন না। পাক ইমাম সাহেবগণের পবিত্রতার উপর এবং তাহাদের পবিত্রতার বিরুদ্ধে কোনো মুসলমান দলের মতভেদ অথবা আপত্তির অবকাশ কখনও ছিল না। অবশ্য তাহাদের মধ্যে এই বিষয়ে ব্যতিক্রম ছিল খারেজিগণ এবং নাসিবিগণ, যাহাদের শত্রুতা এবং হিংসা ছিল অত্যন্ত সুস্পষ্ট। অপরপক্ষে কোরআনে বলিতেছেন, ইন্না দারিল আখিরাতা লাহিয়াল হায়ওয়ান লাউ কানু ইয়ালামুন, অর্থাৎ নিশ্চয় বিশিষ্ট আখেরাতের অবস্থানটি পশুজীবন নয়, যদি বুঝিতে পারো। এইরূপ আখেরাতে বিশ্বাস রাখা ঈমানের একটি অঙ্গ। এখানে আখেরাতে বিশ্বাস অর্থই জান্নাতের অস্তিত্বে বিশ্বাস তথা জাহান্নাম ডিঙ্গাইবার সার্থকতা, এবং গুরুত্বের ওপর বিশ্বাস রাখার নাম হইল আখেরাতে বিশ্বাস। অতএব ইসলামের মূল শিক্ষা তৌহিদ এবং আদল। উক্ত শিক্ষার শিক্ষক হইলেন নবী এবং ইমাম। শিক্ষালাভের ফলশ্রুতি হইল আখেরাত প্রাপ্তি। এইরূপ আখেরাতে অবস্থান লাভ করিতে পারিলে পরিণামে মুক্তি সুনিশ্চিত। ইসলামের এই 5 নম্বর ভিত্তিটিকে কেহবা আখেরাত না লিখিয়া কেয়ামত লিখিয়া থাকেন। ইহা মৌলিক একটি ভুল।
ধর্মভিত্তির ওপর একটি মন্তব্য। মুক্তির পথে মানুষের একটিমাত্র লক্ষ্য হইল আখেরাত। উহা অর্জন করার খাতিরে কমের পক্ষে আল্লাহর দুইটি সেফাত অর্থাৎ তৌহিদ ও আদল এবং মহামানবদের দুইটি সেফাত অর্থাৎ নবুয়ত এবং ইমামতের স্বীকৃতি একান্ত প্রয়োজনীয়। আমলনীতি কয়টির সংক্ষিপ্ত টিকা। মূলনীতি মনের সঙ্গে সম্পর্ক রাখে, আর আমলনীতির সম্পর্ক দেহ ও মন উভয়ের সঙ্গে। ১. সালাত। আল্লাহ ও তাহার রসুলের সঙ্গে সংযোগ প্রচেষ্টার নাম সালাত। রসুলেরই সংযোগ আল্লাহর সংযোগ। এই সংযোগ অর্থাৎ সালাত যে করিয়াছে তাহাকে মুসল্লি বলে। মুসল্লির চরিত্রের পরিচয় দ্রষ্টব্য। ৭০-১৯-৩৫ কর্মই সালাতের উপাদান। এই কারণে ইমাম জাফর সাদেক আলাইহিসসালাম বলিয়াছেন, সম্যক কর্ম সম্যক সময়ে যথাবিধি সম্পাদনের নাম সালাত। সকল কর্ম ও চিন্তাকে ভেঙে ভেঙে তার স্বরূপকে জ্ঞান দ্বারা বিস্তারিতভাবে দেখার নাম সালাত। কর্মকে যতই ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে বিভক্ত করিয়া দেখা যায় ততই সালাতের গভীরতা আসে। ২. সম। সালাতের মতো সম একটি ব্যাপক অর্থবোধক অনুষ্ঠান। একটি পুস্তিকা ব্যতীত সংক্ষেপে ইহার স্বরূপ বোঝান সম্ভব নহে। ইহাতে এমন সব মূল্যবান কথা আছে যাহার সঙ্গে পরিচয় আমাদের সমাজে এক প্রকার নাই বলিলেই চলে। ৩. হজ। ইহা অতি মূল্যবান এবং গভীর অর্থবহ একটি ধর্মীয় অনুষ্ঠান। মসজিদুল হারামের হুরমতকে অন্তরে প্রতিষ্ঠিত করার বাস্তব একটি মহড়ার অপর নাম বলা যাইতে পারে হজ। সুযোগ থাকিলে বাস্তবে এই মহড়া জীবনে একবার গ্রহণ করা ওয়াজিব করিয়া রাখা হইয়াছে। অবশ্য বর্তমান দুনিয়ার সমাজ ব্যবস্থার মধ্যে হজের বিধানগুলিকে এক প্রকার ধ্বংস করিয়া ফেলা হইয়াছে বলা চলে, যার কারণে হজের উপকারিতা হাজিগণ অধিক পরিমাণে অর্জন করিয়া আসিতে পারিতেছে না। মোহাম্মদীয় ধর্মীয় জ্ঞানবিহীন আরব রাষ্ট্রের ভ্রান্তিমূলী ব্যবস্থার কারণে উহার গুরুত্ব সুপ্রতিষ্ঠিত থাকিতে পারি নাই। ৪ নম্বর জাকাত। মানবীয় আমিত্বের উৎসর্গের নামই জাকাত। বস্তুগত কোনো দানকে কোরআনে জাকাত বলেন নাই। মনের মধ্যে মহাশূন্য ভাব জাগিয়ে উঠাই জাকাত। ভ্যাকেটিং অব দ্য মাইন্ড ফ্রম অল সর্টস অব ম্যাটেরিয়াল অ্যাটাচমেন্টস। ৫. খুমস। খুমস অর্থ ১/৫। উচ্চমানের আয়সম্পন্ন লোকের বার্ষিক উদ্বৃত্ত আয়ের ৫ ভাগের ১ ভাগ বাধ্যতামূলক কর হিসেবে দান করা খুমসের অন্যতম একটি অংশ। ইহা ছাড়া আরও ৬-৭ প্রকার লব্ধ আয়ের উপর উহার ১/৫ বাধ্যতামূলকভাবে আদায়ের ব্যবস্থা দান করা হইয়াছে। অর্জিত খুমসের ভ্যালেন ব্যাপারে ইহার অর্ধেক ব্যয় করার অধিকারী হইলেন নবী এবং তাহার অবর্তমানে পরবর্তী ইমামগণ। ইহা ব্যয় করিবার নির্দিষ্ট ব্যবস্থার কথা স্পষ্টভাবে কোরআনে প্রকাশ করিয়া রাখা হইয়াছে। ইমামতের স্থলে খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার কারণে খুমস নামক কর ধর্মীয় বিধানের মূল একটি আমলের ভিত্তিরূপে রাখা হয় নাই। জিহাদ। আল্লাহর দিন রক্ষার্থে আল্লাহর পথে যুদ্ধকে জিহাদ বলে। নবী অথবা ইমামের অধীনে অথবা তাহাদের দ্বারা প্রেরিত যুদ্ধাভিযানকে জিহাদ বলে। তাহাদের নেতৃত্ব ছাড়া অন্য লোকের যুদ্ধাভিযান জিহাদ নয়। যেহেতু ইমামগণকে রাষ্ট্রীয় ক্ষমতায় রাখা হয় নাই, সেহেতু জিহাদকে পালনীয় অঙ্গ হিসেবে বাধ্যতামূলক করিয়া রাখা হয় নাই। বিধায় অধিকাংশ পণ্ডিতগণের মতে ফারায়ের মধ্যে সালাতই সর্বপ্রধান বলিয়া গৃহীত হইয়াছে। কিন্তু আসলে জিহাদ রইল দিনে মোহাম্মদী এর আমলসমূহের সর্বপ্রধান অঙ্গ। জিহাদের স্বীকৃত প্রকারভেদ দুইটি, যথা জিহাদ ফিন নফস এবং জিহাদ বিস সুয়ুফ, অর্থাৎ একটি নফসের সংশোধন এবং পরিশুদ্ধির জিহাদ, যথা অন্ধ, খোড়া, অচল, বৃদ্ধ, পুরুষ এবং স্ত্রীলোক সকল বয়স্ক ব্যক্তির জন্য ওয়াজেব। অপরটি সশস্ত্র জিহাদ, ইহা কিফায়া ওয়াজেব। একটি মন্তব্য। দিনে মোহাম্মদী এর অন্তর্ভুক্ত উপরে উল্লিখিত মোট ১১টি বিষয়কে ৫টির মধ্যে সীমাবদ্ধ এবং সংক্ষিপ্ত করা হইয়াছে, যে দলিলের উপর ভিত্তি করিয়া তাহা হল বুখারীর প্রকাশিত একটি হাদিস। হাদিসটি নিম্নরূপ: ইবনে ওমর হইতে বর্ণিত আছে, রসুলুল্লাহ বলিয়াছেন, ইসলাম ৫ জিনিসের উপর স্থাপিত। ১. সাক্ষ্য দেওয়া যে নাই কোনো মাবুদ খোদা ভিন্ন এবং মুহাম্মদ আল্লাহর রসুল। ২. নিয়মিত নামাজ পড়া। ৩. জাকাত দেওয়া। ৪. হজ করা। ৫. রমজানের রোজা রাখা। বাংলা একাডেমি হইতে প্রকাশিত তাজরিবুল বুখারীর বঙ্গানুবাদ। মন্তব্য:
মূলনীতি হোক অথবা আমলনীতি হোক, ঈমানের কার্যকারিতা এবং ব্যাপ্তি সকল বিষয়ের উপর পরিব্যাপ্ত। ঈমান একটি ব্যাপক কথা, এই জন্য ঈমান নিজেই আদ-দ্বীনের একটি স্বতন্ত্র বিষয় হইতে পারে না। নামাজ ঈমানের মতো ব্যাপক কথা নহে। নামাজ বিশ্লেষণের সাহায্যে দ্বীনের মূল্যায়ন তথা ধর্মীয় সকল বিষয়ের মূল্যায়ন এবং উহাদের সম্বন্ধে সঠিক অনুভূতি সৃষ্টি করে নামাজ। আল্লাহ বিশ্ব প্রকৃতির মাধ্যমে নিজের ক্রিয়াকলাপ প্রকাশ করিতেছেন, অতএব বিশ্ব প্রকৃতির ক্রিয়াকলাপ আল্লাহর দ্বীন। ঈমান মানবীয় নফসের ক্রিয়াকলাপরূপে আত্মপ্রকাশ করে। ঈমান দ্বীনকে ব্যাপক স্বীকৃতি দান করে এবং দ্বীনকে আপন প্রভাবের মধ্যে আনয়ন করে। অপরপক্ষে দ্বীন ঈমানরূপে মানুষের মধ্যে প্রভাব বিস্তার করে, একটি অপরটির উপর ক্রিয়া ও প্রতিক্রিয়া করিয়া থাকে। এইরূপে সমাজে উক্ত তথাকথিত 5টি বিষয় দ্বীন ইসলাম বা মানব ধর্মের ভিত্তি হইতে পারে না। ইহা সত্য হইতে বিচ্যুত অবৈজ্ঞানিক উক্তি ব্যতীত অন্য কিছু নয়। এর কারণ উক্ত বিষয় কয়টি নীতি নয়, ব্যবহারিক মূল মতবাদ বা সিদ্ধান্ত নয়, বরং কার্যগত রীতি। এগুলি কখনো ভিত্তি হইতে পারে না। অতএব হাদিসটি সম্পূর্ণ মিথ্যা। ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।